রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি রাধা কৃষ্ণের হোলি উৎসব নিয়ে এক ঐতিহাসিক সত্য কাহিনী তোমাদের কাছে গল্প করতে। তো চলো বন্ধুরা, গল্পটা শুরুই করে দিই। প্রেম ও ভক্তির প্রতীক শ্রীকৃষ্ণ ও রাধার হোলি উৎসব এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক দৃষ্টান্ত। ব্রজভূমিতে, বিশেষ করে বৃন্দাবন ও বর্ষণায় এই হোলি উদযাপনের একটি গভীর ঐতিহাসিক ভিত্তি রয়েছে। দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বড় হচ্ছিলেন, তিনি মায়ের কাছে একদিন দুঃখ করে বললেন, মা, রাধার গায়ের রং এত উজ্জ্বল, আমার রং এত কালো কেন? মা যশোদা হাসি মুখে বললেন, বাবা, তুমি রাধার গায়ে রং মাখিয়ে দাও, তাহলেই তোমার মতো হয়ে যাবে। একথা শুনে কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে বর্ষানায় গেলেন। সেখানে গোপীদের সঙ্গে দুষ্টুমি করতে করতে তিনি রাধার গায়ে রং মাখিয়ে দিলেন। গোপীরা প্রথমে রাগ করলেও পরে সবাই মিলে কৃষ্ণ ও তার সখাদের রং দিয়ে ভরিয়ে দিলেন। সেই থেকে শুরু হলো হোলির রঙের উৎসব। বর্ষানায় এই উৎসবকে লঠমার হোলি বলা হয়। কথিত আছে, কৃষ্ণ যখন বর্ষানায় রাধা ও তার সখীদের সঙ্গে হোলি খেলতে যেতেন, তখন রাধার সখীরা তাদের লাঠি দিয়ে কৃষ্ণ ও তার সখাদের তাড়িয়ে দিতেন। কৃষ্ণ ও তার বন্ধুরা যখন রং ছিটিয়ে পালানোর চেষ্টা করতেন, আর গোপীরা তাদের ধরে লাঠি দিয়ে ঠাট্টার ছলে আঘাত করতেন। একবার বৃন্দাবনের বনে বসে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন। তার বাঁশির সুর এতটাই মধুর ছিল যে গোপীরা সব কাজ ফেলে ছুটে এলেন। কিন্তু সবার মাঝে রাধার অনুভূতি ছিল অন্যরকম। তিনি যেন কৃষ্ণের সুরের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। একদিন রাধা কৃষ্ণকে বললেন, প্রিয় কৃষ্ণ, তোমার এই বাঁশির প্রতি এত টান কেন? তুমি কি আমাকেও এতটা ভালোবাসো? কৃষ্ণ মৃদু হেসে বাঁশিটি হাতে নিলেন এবং বললেন, এই বাঁশির মাঝে কোনো সত্তা নেই, কোনো অহংকার নেই। এটি শূন্য, তাই আমার সুরকে গ্রহণ করতে পারে। তুমি যদি নিজেকে সম্পূর্ণ আমার প্রতি সমর্পণ করতে পারো, তবে আমার প্রেম তোমার মধ্যেও প্রভাবিত হবে। রাধার চোখে জল এসে গেল। তিনি অনুভব করলেন, কৃষ্ণের ভালোবাসা শুধুমাত্র দেহের নয়, আত্মার। সেই মুহূর্ত থেকে রাধা কৃষ্ণের প্রেম পরম